এই ধরনের ওয়াটার ড্রপ তৈরি করব। এই ওয়াটার ড্রপগুলো ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরেও করা যায়। তো আমরা তৈরি করবো আপাতত ফটোশপে। তার জন্য আমাকে একটা খাতা নিতে হবে যে কোনো জায়গা থেকে। আমার খাতা নেওয়া আছে অলরেডি। আচ্ছা, এটা ফটোশপেই ওপেন করি। সজীব ভাই, আপনার নামটা কি সজীব ব্যাপারী নামে রেজিস্ট্রেশন করা আছে? আচ্ছা, আমরা এই খাতার উপর ওয়াটার ড্রপ তৈরি করব। আমি একটা টেক্সট লিখি এখানে। মিলি হাসান ভাই, আপনার এটা একটু বন্ধ করেন মাইকটা। মাইক্রোফোনটা একটু বন্ধ করেন মিলি হাসান ভাই। স্যার, আজকের ক্লাস কি মাত্র শুরু হলো? হ্যাঁ, মাত্র শুরু হলো। 2 ঘন্টা, একটু আগে একটা শেষ হলো, আর এখন আরেকটা শুরু। আচ্ছা, তো এখানে ক্লিক করি টেক্সট টুল নিয়ে। স্যার, বলেন। হ্যালো। জি বলেন। স্যার, আজকে কি এটাই প্রথম কাজ, না এর আগে কিছু হয়েছে? বুঝি নাই। কে বলতেছেন? কিছু বলছিলেন? হ্যাঁ, আচ্ছা, ওকে, একটা টেক্সট লিখলাম এখানে। আমি এই টেক্সটটাকে ওয়াটার ড্রপের মতো বানাবো। তো এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এখানে ব্লেন্ডিং মোডের যে কয়েকটা অপশন আছে ওইগুলো বোঝানো। তো আমি আচ্ছা, এটার উপর রাইট বাটন ক্লিক করি। ক্লিক করে আচ্ছা, তার আগে আমি এই লেয়ারের ব্লেন্ডিং মোডটা, লেয়ারের লেয়ার মোডটা আমি এখান থেকে লাইটেন অথবা স্ক্রিন যে কোনো একটা করে দিতে পারবো। তো আমি স্ক্রিন করে দিলাম। এবার আমি এখানে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে আমি ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো ড্রপ শ্যাডো থেকে আমি দিলাম এখানে ডিস্টেন্স 5,
স্পিড 0 আর সাইজ হচ্ছে 5, সাইজ 5 দিলাম। আমি এটা দিলাম গাউসিয়ান। ওভাসিটি যদি আমি কমাই, ওভাসিটি থাক এতটুকু। আচ্ছা, সুকান্ত দা এতক্ষণ আগে কে যেন কথা বলছিলেন, ফার্স্ট ক্লাস কিনা জিজ্ঞেস করতেছিলেন। হ্যাঁ তাহলে ওরা ওই যে আপনার ওই অন্য একজন বলছিল আর কি কথা। উনি কি বের হয়ে গেছেন? উনি তো দেখতেছি না তো। আমি তো দেখতেছি, নতুন কাউকে তো দেখতেছি না। এখানে হলো আব্দুল্লাহ রহমান ভাই, আব্দুল্লাহ রহমান ভাই বলছিল যে এটা কি মানে প্রথম নাকি টপিক নাকি আজকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই প্রথম, এখান থেকে এখন থেকে শুরু করতেছি আর কি। তো আমি শ্যাডো দিলাম এতটুক। এইবার আমি ইনার শ্যাডোতে ক্লিক করি, ইনার শ্যাডো অপশনে। ইনার শ্যাডোতে আমার আছে ওভাসিটি 75 আছে, আর এখানে ডিসটেন্স আছে 5। এখান থেকে আমি ইউজ গ্লোবাল লাইটটা তুলে দিব। এটা থাকলে ওই মানে স্মুথ হয় না, এটা থাকলে একদম সলিড ওই ধরনের দেখা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যদি তুলে দিই এটা একদম স্মুথ হবে। লিলিন ভাইয়া, জি ভাইয়া আমি অনেক অসুস্থ। শারমিন সুলতানা বলছি, 7 দিন আচ্ছা যাবত জ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ভাইয়া, আছে। আমি আপনি আজকে আপনার ক্লাস সমস্যা হলে, করতে পারবো না আজকে। ঠিক আছে, সমস্যা হলে আপনি লিভ নেন, আহ, রেস্ট নেন। ভাইয়া ক্লাস রেকর্ডিংটা যদি থাকে তাহলে আমার জন্য বেটার হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড করতেছি। আচ্ছা ভাইয়া। তো ইনার শ্যাডোর অপশন থেকে আমি ডিস্টেন্সটা 5 রাখলাম, আর শোক এটা 0%ই থাকবে, সাইজ রাখলাম 5। আমি অ্যাঙ্গেলটা একটু এদিকে করে দিই। আচ্ছা, এভাবেই থাকুক। আর এরপর যাই বেভেল অ্যান্ড এমবোস। এখান থেকে ডেপটা একটু বাড়াই, আমি 400 করে দিই। 400 করে দেওয়ার পর এবার আমি শেডিংটা একটু চেঞ্জ করে দেখি। 39 না, এখন সেটটা এদিক থেকে পড়তেছে, আমি এদিকে না, লাইটিংটা আমি এদিকে দিব। এদিক থেকে দিব। তো এবার আমি এখান থেকে দেখি কোনটাতে কি হয়। আমি এখান থেকে এইটা অথবা এটা দিই, দিলাম। এটা দেওয়ার পর আমি এবার এটার অপাসিটি কমিয়ে দিই। 25ই রাখি, 25। তারপর এটা শ্যাডো মোডের অপাসিটিও কমাই। তো এতটুকু রাখলাম 25, এটাও 25 থাকুক। তো এবার ওকে 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 ক্লিক করলাম। এবার এটাকে এই টেক্সটের লেয়ারটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্তারাইজ করে নিই। এখন এটা একটা নর্মাল লেয়ারে পরিণত হয়ে গেছে। তো এর উপরে আমি ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলটা নেওয়ার পর আমি এখান থেকে অপশন রাখবো হচ্ছে এটা অপশন রাখলাম। তো এখন ব্ল্যাক কালার থাকা অবস্থা আমি যদি ড্র করি এভাবে, এরকম হচ্ছে। কারণ আমারটা এরকম হচ্ছে যে, কারণ হচ্ছে এই যে আমার
এই লেয়ারে আমি ড্র করতেছি, এই লেয়ারে আমি অনেকগুলো ইফেক্ট দিচ্ছি। এই ইফেক্টগুলো দেওয়ার কারণে আমি যা যা কিছু ড্র করি সবগুলো এরকম হয়ে যায়। স্যার এটা ব্রাশ টুলের মাধ্যমে করতেছেন স্যার? হ্যাঁ, ব্রাশ টুল দিয়েই করতেছি। তবে ব্রাশ টুল নেওয়ার সময় আমার এই যে এটা যাতে এটা থাকে, হার্ডনেসটা যাতে 100% থাকে। তো এবার আমি এক কাজ করি, ফিল্টারে যাই, ফিল্টার থেকে লিকুইফাই অপশনটাতে যাই। এগুলোর আকৃতিগুলো আমি একটু চেঞ্জ করে দিই। আমি এখান থেকে এটা নেব, এটা নিলে কি হয়, আমি এটা নিই, এটা নিয়ে আচ্ছা। তো এবার আমি আরেকটা লেয়ার নিই, লেয়ার নিয়ে আমি ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আমি ব্রাশগুলো একটু সেটিং করি। এখানে ক্লিক করলাম, এখানে আসলো, অথবা এখানে যদি না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ব্রাশে ক্লিক করবেন, এদিকে অপশনটা ওপেন হবে। এই অবস্থায় আমার কি ব্যাপার, আচ্ছা এটা খাস করতেছে না এই জন্য।
আচ্ছা, তো এখানে এটা নিলাম, রাজধানী আসলাম, ব্রাউজার সেটিংসগুলো, তো এখান থেকে আমি স্পেসিংটা বাড়িয়ে দিব, এভাবে বাড়িয়ে দিই, স্যার এটা একটু বাড়িয়ে দিলাম। তো বুঝতে পারলাম না স্যার। এবার বুঝি নাই কিভাবে আনলেন ভাই, বুঝতে পারেন ব্রাশটা, নাই? কিভাবে আনলেন এটা একটু দেখাবেন স্যার। এই যে উইন্ডো, এই যে উইন্ডো থেকে আমি ব্রাশটা সিলেক্ট করছিলাম, বুঝছেন? এখান থেকে যখন আমি এটা, যখন ওটা সিলেক্ট করবো এটা ওপেন হবে, এই যেখানে স্পেসিংটা বাড়ানো কমানো যাবে। আমরা এতক্ষণ যেটা করছিলাম এই অবস্থায় স্পেসিং 0, এই জি অবস্থায় স্যার। যদি ব্রাশ করি তখন এভাবে আসবে, বুঝছেন? তো আমি যদি স্পেসটা বাড়াই তখন এভাবে আসবে, বুঝছেন? জি স্যার। আমি স্পেসটা বাড়ালাম, এই যে, তো এবার এক কাজ করি, সেভ ডাইনামিক্স ওইখানে যাই, এই যে ওইখানে মিনিমাম ডেমিটার, এগুলো আমরা এরকম করতে পারি। আর অ্যাঙ্গেল জিটলার, ওইটা চেঞ্জ হলে কী হয় দেখেন, ওই যে ওই অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে। আর রাউন্ডলেস জিটলার, ওইটা যখন ইয়ে হয়, এই যে এইটা চেঞ্জ হয়। আর এবার স্ক্যাটারিংটা দেখি, স্ক্যাটারিংটা দেখলে এভাবে এলোমেলো হয় আর কি। মিলি ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। ওকে, না এভাবে সুন্দর হচ্ছে না। This hour. আচ্ছা, এটাই থাকুক। আচ্ছা, আমি এখানে ব্রাশ করি এভাবে এলোমেলোভাবে। এবার এই যে এখানে যে লেয়ার স্টাইলটা, যে ইফেক্ট আমি দিয়েছিলাম ওইটা হচ্ছে লেয়ার স্টাইল। আমি এই লেয়ার স্টাইলটা কপি করলাম, কপি করে আবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন ওই অবস্থা হয়ে গেল। আমার ব্রাশটা ঠিক মতো হচ্ছে না না, এটা সুন্দর হচ্ছে না।
ফিল্টারে গিয়ে লিকুইফাইটাকে ঠিক করে দিই। তো এরকম তো আপনারা একটা পাতার ছবি ডাউনলোড করে আপনারা এই ধরনের একটা ইফেক্ট তৈরি করেন। আমি তো এটা রেকর্ড করছি অলরেডি। এটা আচ্ছা, ইমেজে গেলাম, ইমেজ থেকে থ্রিমে ক্লিক করলাম। এই যে এখানে আছে বেস্ট অন ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ লেফট পিক্সেল কালার, আমি এটা দিই। এখন কিন্তু একদম ছবিটা বরাবর তার ক্যানভাস সাইজটা হয়ে গেছে। তো এই অবস্থায় আমি পিএনজি আকারে সেভ করব। সেভ করলে এই যে এখানে পিএনজি আকারে সেভ, এই অপশনটা দিব, এই ফর্মটা দিব। সেভ করলে আমার এই যে আমি একটু আগে এটা সেভ করছিলাম, তো আমি আর সেভ করতেছি না। তো এরপরে আচ্ছা আমি এটা নেই, প্লেস করলাম। এটাকে আমি রাস্টারাইজ করে দিই। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। এবার কন্ট্রোল টি প্রেস করে এই ট্রান্সফর্ম চিহ্নটা নিয়ে এসে আমি এভাবে একটু রোটেট করব। রোটেট করে এটাকে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর এবার এটাকে আমি কপি করি, কন্ট্রোল জেড প্রেস করে কপি করলাম। এরপর এই লেয়ারটা আমি নিচে নামাবো, অথবা এই অবস্থায় থাকুক। কন্ট্রোল টি প্রেস করে আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ফ্লিপ ভার্টিক্যাল করব। ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক করার পর এটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর এবার আমি এটাকে নিয়ে আসি এখানে। ওকে, তো এটা যাতে এইটার পিছনে থাকে সে কারণে সেজন্য আমি এই লেয়ারটা নিচের দিকে নামিয়ে দিলাম। তো এবার এটাকে যেটা এই নিচে আছে ওই লেয়ারের মোডটা আমি চেঞ্জ করে দিই। এখান থেকে আমি লুমিনোসিটি করে দিব। এখন ওই কালারের সাথে মিশে গেল এটা। তো এবার আমি লেয়ার মার্কস করে লেয়ার মার্কস অ্যাড করে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি এটা করলাম। ওকে, আচ্ছা স্যার বেশি রাখবো না। আচ্ছা, তো এবার আমার লাগবে হচ্ছে মিল্কের স্প্লাশিংটা, আমি ওইটা নিয়ে আসবো। আবার ফাইলে গেলাম, প্লেস থেকে আমার লাগবে হচ্ছে এইটা। আমি এটাকে উপরের দিকে নিয়ে যাই। একটু বড় করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে বড় করলাম। এবার এটা যদি আমি সফট লাইট দিই, না সফট লাইট হবে না,
এটা লুমিনোসিটি দিলাম। লুমিনোসিটি। তো এবার আমি এখানে লেয়ার মাস্ক অ্যাড করি। অ্যাড করার পর সাধারণত এটা এখন স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আমি চাইলে মুছতে পারবো না বা ব্রাশ করতে পারবো না। তো আমি যদি মুছতে চাই, আমি লেয়ার মাস্ক অ্যাড করে ব্রাশ টুল নিয়ে আমি এই অংশগুলো মুছে দিব। একটু বড় করি। এখন কিন্তু এই যে পাত্রতার এই অংশটাও দেখা যাচ্ছে। তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, এই পাত্রটাতে আমি লেয়ার মাস্ক অ্যাড করে এগুলো আমি আমি একটু এটা কপি করি, কন্ট্রোল জ্যা প্রেস করে কপি করলাম। কপি করে আমি এটার মোডটা নর্মাল দিয়ে দিলাম। নর্মাল দেওয়ার পর আমি এখানে ক্লিক করে ব্রাশ টুল দিয়ে আমি এগুলো মুছে দিই। তো আমি আরেকটা স্প্ল্যাশিং অ্যাড করি। ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করব। এখানে একটা আছে, এইটা আমি একটু ছোট করি। এটা নিচের দিকে নামিয়ে দিই। তো এটাকেও লুমিনোসিটি করে দিলাম। লুমিনোসিটি। এবার আবার এখানে লেয়ার মাস্ক অ্যাড করে আমি ব্রাশ টুল দিয়ে এদিকে কমাচ্ছি। হয়ে গেল। তো এবার উপরের লেয়ারে ক্লিক করলাম। এবার আমার স্ট্রবেরিগুলো অ্যাড করা লাগবে। স্ট্রবেরি, এটা পিএনজি। আমি এক কাজ করি, এভাবে উল্টো করি। এটা হাইড করে এখানে ফ্যান টুল দিয়ে এটা একটু সিলেক্ট করে নিই। আচ্ছা, ওই অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার এখানে অ্যাড লেয়ার মাস্ক, সরি, আমি একটু এখানে লেয়ার মাস্ক অ্যাড করি। এই অংশটা আমি ব্রাশ টুল দিয়ে মুছে দিই। মনে
হচ্ছে ভিতর থেকে বের হচ্ছে এটা। এবার এটাকে লেয়ার মাস্কটা ডিলিট করি। এই অংশটা আমি মুছে দিব। তো যদিও এটা এক ধরনের আর এটা এক ধরনের। আমার কাজটা শেষ। তো এরপর আমি যদি এখানে অ্যাড করতে কোনো ট্যাক্স অ্যাড করতে চাই, কোনো মেসেজ যদি থাকে আমার, ওইটা আমি দিব।
আচ্ছা, তো এই হচ্ছে আমার প্রথম ফাইনাল রেজাল্টটা।